বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ফের বাংলার আকাশে দুর্যোগের সংকেত। আবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন ফের টানা ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। একটানা ভারী বৃষ্টির কারণে একাধিক জেলা ফের একেবারে প্লাবিত হতে পারে। তবে আজ শুক্রবার 24 তারিখ থেকে ফের এক দফায় টানা বৃষ্টি হবে বঙ্গে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা উপকূলবর্তী জেলাগুলিতে। আজ শুক্রবার 24 তারিখ মূলত পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে আগামী 24 ঘন্টায় বাড়বে বৃষ্টি, অর্থাৎ শনিবার 25শে জুলাই থেকে ফের বাড়বে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ছাড়াও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির প্রবল সম্ভাবনার কথাও যা বলা হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার 24 তারিখ থেকে, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে আজ শুক্রবার 24 তারিখ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া। তারপর আসবো গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। আজ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং এদিকে ঝাড়গ্রাম জেলা উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে দুই বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুপুর বা বিকেলের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে উপকূলবর্তী এলাকা ছাড়াও ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। তবে দুপুরের পর বা বিকেল থেকে মোটামুটি ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আজ শুক্রবার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, বিশেষ করে এইসব রাজ্যগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই পরিস্থিতি থাকবে আগামীকাল শনিবারও। আগামীকাল শনিবার 25 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাগুলি এবং বাংলাদেশের কিছু কিছু জেলা, বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট, এইসব অংশে সকাল থেকেই শনিবার থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে কোন কোন জেলাগুলিতে আজ শুক্রবার থেকে চলবে টানা বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। আজ শুক্রবার মূলত সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে। আজ উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ থেকে শুরু করে এদিকে নগরুকরা, স্বরূপনগর এলাকা, গোটা উত্তর 24 পরগনাতেই আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে দুপুরের মধ্যে। এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এদিকে হিঙ্গলগঞ্জ এবং বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং কুমিরমারি, ঝাড়খালি এবং রায়দিঘি, এছাড়াও কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, খেজুরি এবং হলদিবাড়ি, এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। সুন্দরবন এলাকা এবং এদিকে মূলত নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর থেকে শুরু করে রানাঘাট, এদিকে চাকদহ থেকে শুরু করে গোটা নদিয়া জেলাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কাটোয়া, গুসকরা, বোলপুর এবং মুর্শিদাবাদে বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর,
ডোমকল, করিমপুর, রামপুরহাট এবং জঙ্গিপুর এইসব অংশ আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুরের মধ্যে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুরের মধ্যে। কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা এবং এদিকে চট্টগ্রাম বিভাগ, পাশাপাশি মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এই সমস্ত এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও আজ একটু বেলা বাড়তেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এবং আজ বিকেল সন্ধ্যার পর থেকে কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকাগুলি এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতে আজ শুক্রবার 24 তারিখ বিকেলের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আগামীকাল শনিবার 25 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে জানিয়ে রাখি যে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আজ দিনের একাধিক সময় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আজ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দিনের একাধিক সময়। এবং আগামীকাল শনিবার 25 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং ঝাড়গ্রাম এইসব অংশে আগামীকাল শনিবার ভোররাত থেকেই বৃষ্টির সম্ভাবনা জোরালো। তবে দুপুরের পর থেকে বৃষ্টি হবে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা। এছাড়াও মুর্শিদাবাদে বাকি সব জেলাগুলিতেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল শনিবার 25 তারিখ বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে। ঢাকা, কুমিল্লা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, বরিশাল এসব অংশে। এবং রবিবার 26 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে জানিয়ে দিই যে শনিবার মধ্যরাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং কুচবিহার এইসব জেলাগুলিতে শনিবার মধ্যরাতে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। সেই সময় আবার ময়মনসিংহ বিভাগ, সিলেট এবং রংপুরের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার 26 তারিখ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে যে ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে সেটি ঘনীভূত হয়ে বা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপ নিতে পারে। যে নিম্নচাপের কারণে রবিবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার কারণে কিন্তু রবিবার 26 তারিখ মূলত এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবেশ করতে পারে, যার কারণে দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এসব অংশে দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ বেশি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা তা থাকবে বাংলাদেশের বরিশাল এবং খুলনা, কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।